হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বাড়ির সবাই মিলে রসুন উঠাতে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই একটা ছোট জমি আছে। এই ছোট জমিতে আমার আব্বা শখ করে বিভিন্ন ধরনের ফসল বুনে থাকে। এই যেমন ধরুন আলুর সময় আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, দাঁড়া, মরিচ, শসা ইত্যাদি আরও অনেক কিছু আছে। জমির মাটিগুলো শুকিয়ে গেছে, তাছাড়া ঝরঝরা হয়ে গেছে। এজন্য রসুন উঠাতে খুব সুবিধা হবে। একটু আলতোভাবে জোরে টান দিলেই রসুনগুলো উঠে যাচ্ছে। দেখুন, রসুনের কোয়া তেমন একটা বড় হয়নি। পেঁয়াজ আর রসুন দুই কাতারে বোনা হয়েছিল। কিছুদিন আগে পেঁয়াজগুলো উঠানো হয়েছে। আলুও বোনা হয়েছিল, সেগুলো কিছুদিন আগে উঠানো হয়েছে। এখন যেহেতু বৃষ্টির সময়, এর জন্য রসুনগুলো পেঁয়াজগুলো আগে উঠে ফেলা হচ্ছে। রসুন দুই কাতারে বোনা হয়েছিল, তাই বেশি একটা পাওয়া যায়নি। আজকে সকালের আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, রোদ তেমন একটা উঠেনি তখন। উঠানো শেষ। এই যে দেখুন কতগুলো রসুন হয়েছে। এইগুলো কতগুলো পেঁয়াজের চারা রয়ে গেছে, এগুলো পরে উঠানো হবে। এগুলো যেহেতু পরে বোনা হয়েছিল। রসুন ওঠানোর পর আমি লক্ষ্য করলাম আমার মা কি যেন উঠাচ্ছে। পরে লক্ষ্য করে দেখলাম শাক উঠাচ্ছে। জমিতে এক ধরনের শাক হয়েছে। এই শাকের নাম হেলেঞ্চা শাক। আমরা গ্রামের মানুষরা একে হেঁচি শাক বলে থাকি। আমাদের জমির ভিতরে আরেকজনের জমির টমেটো দেখা যাচ্ছে। দেখুন কতগুলো টমেটো পেকে রয়েছে। এছাড়াও সামনে এগুলো ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছে ফুল আসা শুরু করেছে। এখন বর্তমানে বেশিরভাগ জমিতে ভুট্টা বোনা হয়েছে। এখন বেশিরভাগ ধানের চেয়ে ভুট্টাই বেশি বোনা হয়। দেখুন কতগুলো শাক উঠিয়ে নিয়ে যাচ্ছে। শাকগুলো খেতে ভারী মজা। রসুন আর শাক তোলা শেষ। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু পারলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।